قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলে, হে রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মরণ সবকিছু মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা তার হাবিবকে নিজে শিক্ষা দিতেছে, নবী আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন মরণ সবকিছু আমার জন্য। এ সবক আমাদের জন্য। আমাদের জীবন মরণ, আমাদের জিন্দেগি সবকিছু একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। আর এটা মুমিনের গুণ হবে। মুমিন যদি গরিব হয় তারপরেও তার এই গুণ থাকা জরুরি। মুমিন যদি হাজার কোটি টাকার মালিক হয় তারপরেও তার মধ্যে এই গুণ থাকা অতীব জরুরি। মুমিনের জীবন কুরবান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কারণ আল্লাহ তাআলা সবচাইতে ভালোবাসেন তার গোলামকে, তার বান্দাকে তিনি সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন যে তার বান্দা গুনার অবস্থায় নিবেদিত, গুনার মধ্যে পড়ে রয়েছে, তারপরেও তিনি তখনও তার বান্দার দিকে রহমের নজরে তাকায় থাকে। দেখি আমার বান্দা গুনাহ করতেছে, দেখি সে অনুতপ্ত লজ্জিত হয়ে আমার কাছে সরি বলে নাকি, আমার কাছে মাপ চাই নাকি। কারণ আমরা মানুষের জাহের দেখি, আমরা মানুষের উপরেরটা দেখি, আর আল্লাহ তাআলা মানুষের ভিতরটা দেখেন। কার ভিতর কত সুন্দর এটা আল্লাহ তাআলা দেখেন। মানুষের জাহের আল্লাহ তাআলা তাকায় দেখেন না, মানুষের বাতিন আল্লাহ তাআলা তাকায় দেখেন। সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা যে মানুষের কলব দেখেন, অন্তর দেখেন, এই কথা তিনি বলেছেন। সূরা হজের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াত আমাদের খুব বেশি সকলের মুখস্থ আছে। কারণ কুরবানির সময় আসলেই উলামায়ে কিরাম এই আয়াতের উপরে কথা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে যে শোনো, কুরবানির পশুর রক্ত, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু হ্যাঁ পৌঁছায় একটা জিনিস, সেটা হলো তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছায়। কার মনের মধ্যে কত বেশি ভয় আছে আল্লাহ পাকের, যার ভিতরে আল্লাহ পাকের যত ভয় আছে তার ভিতরটা তত সুন্দর। আর যার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই তার ভিতরটা অন্ধকার, শয়তানের বাসস্থান তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে, তার ভিতরে। আর এই ভিতরটাই আল্লাহ তাআলা দেখেন কার ভিতর কত সুন্দর, কার ভিতরটা কত আলোকিত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। জাহের দেখেন। আমরা মানুষের জাহের দেখি, জাহেরকে সুন্দর করার জন্য আমরা হরদম মেহনত করি। জাহের সুন্দর করার জন্য মানুষ জিন্স পার্লারে চলে যায় জাহের সুন্দর করার জন্য। কিছু মানুষ জাহের সুন্দর করার জন্য বিভিন্ন জায়গায় যায়, হাজার হাজার টাকা খরচ করে মানুষের জাহেরকে সুন্দর করে। কেউ তো দেশের গণ্ডি পাড়ি দিয়ে বিদেশের বাড়িতে যায় তার জাহের সুন্দর করার জন্য। যায় কি যায় না? সার্জারি করার জন্য, চেহারাটাকে সুন্দর যেন দেখা যায়, এটা করার জন্য দেশের বাহিরে পাড়ি জমায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে জাহের সুন্দর করার জন্য। একটা জামাত আছে, একটা দল আছে, তারা তার জাহেরকে সুন্দর করার জন্য উন্নত দেশে গিয়ে পাড়ি জমায়। আবার এই জামাতের ভিড়ে
আরেকটা জামাত আছে যারা নিজেদের ভিতর সুন্দর করার জন্য আল্লাহ ওয়ালা মানুষের সহবতে যায়, যারা নিজেদের ভিতরকে সুন্দর করার জন্য শেষ রাতে যখন সবাই ঘুমায় থাকে যায় নামাজটা কিবলামুখী বিছায়া আল্লাহর সামনে নত হয়ে যায়। নিজেদের ভিতর সুন্দর করার জন্য অনেকে শেষ রাতের ইবাদত বন্দেগীতে নিজেকে ডুবাইয়া দেয়, জিকরুল্লাহ নিজের অন্তরকে ডুবাইয়া দেয়, কুরআনুল কারীমের তিলাওয়াতে রাত কাটায়া দেয় ভিতর সুন্দর করার জন্য। কারণ ভিতরটা কে দেখে? আল্লাহ তাআলা দেখে। আমরা কারো ভিতর দেখতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা তিনি আলিমুল গায়ব, মানুষের ভিতর দেখেন, আর আমরা মানুষের জাহির দেখতে পাই। হ্যাঁ, জাহির পবিত্রতারও একটা দাম আল্লাহর কাছে আছে। যেমন কুরআনুল কারীমে আল্লাহ বলেছে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মানুষের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন করার দ্বারা যেমন আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়, ঠিক মানুষের জাহির পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বারাও আল্লাহ পাকের মাহবুব হওয়া যায়। যেমন আমরা জুমার নামাজ পড়তে আসছি, আমরা নিশ্চয় সবাই ওযুর হালতে আছি, ওযু করে আসছি। তো এই যে জাহির পাক করলাম ওযুর পানির দ্বারা, এর দ্বারাও বান্দার গুনাহ মাফ হয়। সহিহ বুখারীতে আছে যে বান্দা যখন দুই হাতের কবজি ধুত করে ওযুর পানির দ্বারা, তো তখন তার হাতের ময়লা গুনাহ এটা ঝইরা পানির সাথে চলে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন ওযুর পানির দ্বারা কুলি করে, কারণ আমাদের মুখ দিয়ে অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহর রাসূল বলে মানুষ যখন কুলি করে তখন কুলির পানির সাথে বান্দার মুখের গুনাহগুলা ধুইয়া পানির সাথে চলে যায়। এজন্য ওযুর পানি যেটা ধুত করার পরে গড়ায়া যায়, চলে যায়, ওই পানিটা নাপাক। এজন্য ওই পানি থেকে নিজের কাপড়কে, নিজের শরীরকে হিফাজত রাখা, যেন ওযুর যে পানিটা চলে গেছে ওইটা যেন গায়ে কাপড়ে না লাগে, কারণ ওই পানিটা নাপাক। আর যে পানি দিয়ে করা হয় ওটা আবার পবিত্র, কারণ ওইটার সাথে গুনাহ মিশ্রিত হওয়ার কারণে পানি, পবিত্র পানিটা নাপাক হয়ে গেছে গুনার কালির দ্বারা। এজন্য ভিতর পাক হইলে, পরিষ্কার হইলে যেমন আল্লাহ পাকের মাহবুব হওয়া যায়, ঠিক কিছু আমল এমন আছে যেটা জাহির দেখা যায়, যেটা জাহিরি দেখা যায়, প্রকাশ্যে দেখা যায়। যেমন ওযু, ওযুর দ্বারা মানুষের অঙ্গের গুনাহগুলা ঝইরা যায়। ওযু করার পরে কোন আল্লাহর বান্দা বান্দি যদি কালেমায়ে শাহাদাত পড়ে, তো তার জান্নাত নিশ্চিত হয়ে যায়, তার জান্নাত নিশ্চিত হয়ে যায়। এগুলো জাহিরি আমল। কিছু জাহিরি আমল আল্লাহর কাছে পছন্দের, কিন্তু বাতিনি আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলা মানুষের ভিতর দেখেন, এজন্য ভিতরকে পাক সাফ করার জন্য মেহনত করা। শুধু জাহির মেহনত করার ফিকির মানুষের মাথায় থাকলে হবে না, মানুষের বাতিন সুন্দর করার জন্যও মেহনত জরুরি। এজন্য ভিতরকে সুন্দর করার জন্য সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, কুরবানির দিন আমাদের একেবারেই সন্নিকটে সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ছোট্ট সূরা, সবার জিহানে আছে, সবার মুখস্থ আছে। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার রাসূল, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তার মানে নামাজও পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি এক পবিত্র ইবাদতের নাম। এটা কোনো বাহানা করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যাদেরকে মাল ও দৌলত দান করেছেন
তাদের যে পবিত্র ইবাদত করতেই হবে, না করলে আল্লাহ যেমন ধমকি দিয়েছে, তার হাবিবও ধমকি দিয়েছে। রসুল বলেছেন যে সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করে না, রসুল বলেন তারা যেন আমাদের ঈদগাতে না আসে, ঈদের নামাজে যেন না আসে। যাদের সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, তারা যেন ঈদের ময়দানে না আসে, ঈদগাহে না আসে। রসুলের ধমক চিন্তা করা যায়? মানুষ যেমন বড় তার কথাও তত বড়। মানুষ যেমন শানওয়ালা তার কথা অনেক শানওয়ালা, তার কথার অনেক ওজন। রসুলের মতো দামি মানুষ আর আছে? সেই রসুল বলেছেন যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, রসুল বলেন তারা যেন ঈদগাহে না আসে। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা হজের ৩৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা আরেক কথা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন এই সব উম্মতের উপরে কুরবানি নির্ধারিত ছিল। এই কুরবানি শুধু এই মুহাম্মদী উম্মতের উপরে না, এই কুরবানি শুধু বাবা ইব্রাহিম থেকে শুরু করে না, আদিকাল থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই কুরবানির বিধিবিধান ছিল। বাবা আদম থেকে শুরু করে, সে আদিকাল থেকে শুরু করে এই কুরবানির নিজাম ছিল। এটা শুধু আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাইলকে জবাই করতে গিয়ে যে শুরু হয়েছে বিষয়টা এমন নয়। আদিকাল থেকেই কুরবানির রীতিনীতি এ জমিনে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই সব উম্মতের উপরেই কুরবানি নির্ধারণ করা ছিল, যাতে তোমরা আল্লাহর দেওয়া পশু জবেহ করে এবং জবেহের সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহ তাআলা সে কথা কুরআনুল কারীমে বলেছেন। এজন্য কুরবানি এক পবিত্র ইবাদত। যাদের কাছে মাল ও দৌলত আছে, অনুরোধ করব কোনো বাহানা করে কোনো ইস্যু বানিয়ে কুরবানি থেকে নিজেকে দূরে না রাখা। এই সমাজে যাদের ৬০-৭০ হাজার টাকা আছে অতিরিক্ত, তাদেরই কুরবানি দিতে হবে। কুরবানি ওয়াজিব, এটা গুরুত্বপূর্ণ এক পবিত্র ইবাদতের নাম।